স্কুল থেকে ফেরার পথে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যান। চারটি বুলেট এসে বিদ্ধ হয় শরীরের বিভিন্ন জায়গায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 7 মাস কোমায় থেকে আবারও সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ডাক্তার স্রেফ জানিয়ে দেন আজীবনের জন্য আর ফুটবল খেলা হবে না তার। ডাক্তারের এমন ঘোষণার পর ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন জামাল, নিজেও মেনে নিতে চেয়েছিলেন বাস্তবতা। চারটা গুলি খেয়ে বেঁচে থাকাটাই তো সবচেয়ে বড় মিরাকল। তবে কোচের অনুপ্রেরণা আর কড়া নিষেধাজ্ঞায় জামাল আবারও ফুটবলে ফিরলেন, হয়ে উঠলেন জামাল ভুঁইয়া। 1990 সালের 10 এপ্রিল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জন্ম নেয় ছোট্ট এক ফুটফুটে শিশু। জন্মটা ডেনমার্কে হলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে। ছোটবেলা থেকেই তার অসম্ভব ভালোবাসা ছিল ফুটবলের প্রতি। চেয়েছিলেন একজন বড় মাপের ফুটবলার হবেন। সুযোগটাও এসে যায় খুব তাড়াতাড়ি। ডেনমার্কের অন্যতম ক্লাব এফসি কোপেনহেগেনের জুনিয়র টিমের হয়ে খেলার সুযোগ পান। জুনিয়র টিমের হয়ে নিজের প্রথম ম্যাচেই করেন গোল। দলও জয় পায় তার একমাত্র গোলে। এরপর এফসি কোপেনহেগেন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় অদূর ভবিষ্যতে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করবে। সেই মোতাবেক ক্লাবের সাথে চলতে থাকে নিয়মিত অনুশীলন। কিন্তু একদিন হুট করে বদলে যায় সব দৃশ্যপট। তখন তার বয়স ছিল কেবল 17। স্কুল থেকে ফেরার পথে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যান তিনি। চারটি বুলেট এসে বিদ্ধ হয় শরীরের বিভিন্ন জায়গায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 7 মাস কোমায় থেকে আবারও সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে ডাক্তার স্রেফ জানিয়ে দেন আজীবনের জন্য আর ফুটবল খেলা হবে না তার। তারপর একসময় ছেড়ে দিতে যাচ্ছিলেন ফুটবল। তবে এফসি কোপেনহেগেনের তৎকালীন কোচের অনুপ্রেরণায় তিনি আবারও ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পর তিনি শারীরিকভাবে আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েন। তবে তারপরও পরিশ্রম আর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। একদিন সিদ্ধান্ত নেন নিজের দেশ বাংলাদেশের হয়ে খেলবেন। 2011 সালে জাতীয় দলে ট্রায়াল দিতে বাংলাদেশে আসেন তিনি। ইউরোপিয়ান শীতপ্রধান দেশ থেকে হুট করে বাংলাদেশে আসায় এই দেশের আবহাওয়া মানিয়ে নিতে যথেষ্ট কষ্ট হচ্ছিল তার। ট্রেনিংয়ে তার বেগতিক অবস্থা দেখে সেদিন হাস্যরসে মেতেছিলেন টিমের কোচিং স্টাফসহ বেশ কয়েকজন খেলোয়াড়। ফলে আবারও ডেনমার্ক ফিরে যান তিনি। 2013 সালে তৎকালীন বাংলাদেশ টিমের কোচ লুডভিগ ডি ক্রুইফ তাকে সুযোগ করে দেন লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 2015 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতে নেন সেরা খেলোয়াড় পুরস্কার। 2015 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে জিতে নেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। 2018 সালে দায়িত্ব পান দেশকে নেতৃত্ব দেওয়ার।